ভগবান গজেন্দ্র মোক্ষণ, গজেন্দ্র সেই পদ্ম দিয়ে ভগবানের স্তুতি করে ভগবান এসেছেন বটে, আগে উদ্ধার করেছেন সেই কুমিরকে, তারপর হাতিকে। এর জন্য সাধু সঙ্গে কি হয়, ফল লাভ কি হয়, সাধু সঙ্গে যারা আসবেন না তারা প্রাপ্ত হয়ে যাবেন, ভগবত চরণ প্রাপ্ত হয়ে যাবে। আর দেখবেন কোনো দুঃখই আর দুঃখ লাগছে না। কেউ বলতে পারবেন প্রকৃতপক্ষে যে না আমি সংসারে সুখী? কেউ পারবেন না। লালসা জন্মে না আমাদের, আসলে কি করে জন্মাবে? আমাদের বিষয় রসে না একেবারে, ওই যে বলে না, যখন আমাদের জ্বর হয় তখন মিষ্টি যদি জিহ্বায় দাও মিষ্টিটাও তিতা মনে হয়, ঠিক না? তেতো মনে হয়। যদি জ্বরের মুখে কিছু দাও, যে খাবারই দাও সেটাই তেতো মনে হবে, সেটাই তেতো হয়ে যায়। মিষ্টি দেবা জ্বরের মুখে, জ্বরের জিহ্বাতে যদি মিষ্টি খাও মিষ্টিটাও তেতো মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে মিষ্টি কি তেতো? তেতো না। তাহলে আমরা বিষয়ে জ্বরে এমন আবিষ্ট হয়ে আছি, কৃষ্ণ প্রেম প্রেম মুখে দিলেও মিঠা লাগে না, তেতোই মনে হয়, তেতো লাগে। এর জন্য বলছেন কি যে কাজ করো, কি যে মিষ্টি চুষতে চুষতেই আবার তেতোটা দূর হয়ে যাবে, একসময় মিঠা লেগে যাবে। কৃষ্ণ প্রেম আর ভগবানের সাধন ভোজন ভালো লাগছে না, করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু অভ্যাস করো, একটু একটু করে অভ্যাস করো, একসময় মিঠা লেগে যাবে। এবং এটাই সার, এটাই প্রাপ্তির বিষয়। একবার চরণ আশ্রয় করে তো দেখো রাধারানীর। আমার শ্রী গুরুদেব বলেন যে একবার ডেকে তো দেখো, একবার রাধারানীকে ডেকে তো দেখো, উনি কেমন করুণাময়ী, উনি কেমন দয়াময়ী। চরণ আশ্রয় হলো কই আমাদের? ব্রজের আমরা কত কিছু করি, এখন তো আমাদের সব কিছু ডিজিটাল হয়ে গেছে, তাই না? ভক্তিটাও ডিজিটাল হয়ে গেছে। এখন আমরা ভক্তি করি রিলস বানানোর জন্য, বিগ্রহ সেবা করি রিলস বানানোর জন্য। একটু যদি সেবা দিলাম, এটার ছবি তুলে বা রিলস ভিডিও করে আমার ফেসবুকে পোস্ট না করলে সেই ভক্তিটা আমার ক্রিয়া করছে না, এমন হয়। মায়েরা যদি একটু গোপাল সেবা দেন, আমার গোপ শোনা, হ্যাঁ ঠিক আছে, প্রেমের বশ, ঠিক আছে মানলাম, কিন্তু এইভাবে ভক্তির প্রচার, ভক্তিটা এমন না, ভক্তি কোনো লেবাস না, এটা দেখানোর বিষয় না। তাহলে বলবেন যে আমার মালা তিলক, আমি মনে মনে ভক্তি করি, আমার মালা তিলকের কি প্রয়োজন আছে? সেটা তো লেবাস, সেটা আপনি লোককে দেখানোর জন্য দিচ্ছেন না, লোককে দেখানোর জন্য সেটা করছেন না, এটা করছেন এই যে ইউনিফর্ম পরতে হয় না, স্কুলে যদি যেতে হয়, স্কুলের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মানা লাগে। কেউ স্কুলের ড্রেস ছাড়া কোনো ছাত্রছাত্রীরা স্কুলে এলাও না। এটা হচ্ছে ইউনিফর্ম, আমার পড়তে হবে, আমার এটা করা লাগবে, না করলে পাওয়া যাবে না। এর জন্য বলছে কি, এর জন্য বলা হচ্ছে করো, ভজো, ভজলেই পাওয়া যাবে, আশ্রয় করতে হবে, না হলে হবে না। এর জন্য বলা হচ্ছে এই যে আমাদের ব্রজ প্রেম ও মাধুরী, আমি যে লীলাতেই যাই না কেন সেখানে আশ্রয়ের কথা আছে, নিষ্ঠার কথা আছে। নিষ্ঠা ভরে যদি কেউ ভজে, কেউ যদি ভজতে চায়, সে পাবে, অবশ্যই নিশ্চিত তার প্রাপ্তি আছে। রাধারানীর কি অপ্রাকৃত দিব্য মাধুরীময় লীলা, যা আমার নিতাই চাঁদ দিতে এসেছেন। নিতাই চাঁদ যা দিতে এসেছেন তা, সেই কথায় আমি এখনো প্রবেশ করিই নাই, প্ল্যাটফর্মে সাজানো হয় নাই, কথা কি শেষ হয়? অনন্ত মাধুর্যময়ী লীলা, আগে তো নিজেকে সাজাতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে, নালে আমি পাবো কি করে? একটাই কথা, যদি আমি আমার আত্মকল্যাণের চেষ্টা করি না, তাহলে আমাকে করতে হবে। এই জগতে পরিশ্রম বিনা 10 টাকাও কেউ কাউকে দেয় না। 10টা টাকা যদি উপার্জন করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর সাক্ষাৎ ভগবানকে প্রাপ্ত হয়ে যাব এত সহজ? এত সহজ না। আমার কত সাধন, কত ভজনের প্রয়োজন আছে। আর সাধন ভোজন কলির মতো এত সহজ সাধন আর কোথাও কোনো যুগে ছিল না। কি দিতে এসেছেন না, আমার রাধারানীকে দিতে এসেছেন। আমার গৌরসুন্দর কে? রাধা কৃষ্ণের মিলিত রূপ তো,
রাধারানীর ভাই